জে-10সি বিমান কিনেছে বাংলাদেশ। আপনারা জানলে অবাক হবেন, জে-10সি বিমানটার শক্তি কতটুকু। ভারত যখন তাদের সবচাইতে উন্নত প্রযুক্তির রাফাল বিমান দিয়ে পাকিস্তানে আক্রমণ করলো, ঠিক তখনই পাকিস্তান যেই বিমানটা দ্বারা ভারতের এই উন্নত প্রযুক্তির বিমানকে প্রতিহত করেছে সেটাই ছিল জে-10সি, যেই বিমানটা বাংলাদেশের হাতে এখন 20টা আছে। আমার এটা জেনে এত বেশি ভালো লাগছে যে অন্তত কিছু মানুষ এখন সতর্ক থাকবে। যারা বাংলাদেশকে নিয়ে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করত, তারা এখন এতটুকু সতর্ক থাকবে যে বাংলাদেশের হাতে কিন্তু এখন শুধু মুড়ির ট্যাঙ্কি গুলা নাই, তাদের কাছে জে-10সির মতো বিশ্বের উন্নত প্রযুক্তির বিমান আছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, যিনি 27,000 কোটি টাকা খরচ করে 20টা জে-10সি বিমান কিনে দিয়েছেন বাংলাদেশের জন্য। এটা সত্যি বলতে যে কত শক্তিশালী করবে আমাদের দেশকে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশের যে বিমানগুলো বর্তমানে আছে, এইগুলো দ্বারা স্বাভাবিকভাবে আমাদের পাশের দেশের যে কন্ডিশন, সেই তুলনায় এগুলো কোনো ঘোড়ার ডিমও না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনেক বিষয় বিতর্কিত থাকলে পরেও আমি পার্সোনালি মনে করি এই জে-10সি বিমানটা কেনার মধ্য দিয়ে তিনি একটা আসল রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন। আপনারা জানেন, এই জে-10সি বিমান যেন বাংলাদেশ না কিনতে পারে এর জন্য কয়েকটা দেশ, বিশেষ করে একটা দেশ, তারা উঠে পড়ে লেগেছিল যাতে করে বাংলাদেশের হাতে এই উন্নত প্রযুক্তির বিমানগুলো না যায়। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এটা বাংলাদেশ কিন্তু এখন সক্ষম হয়েছে। চায়না থেকে বলতে অসাধারণ একটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে। এবং দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দেশ, তার সার্বভৌমত্ব, তার মানচিত্র রক্ষা করার জন্য তিনি তার সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত রাখতেন। এবং নবীজির জীবন অসংখ্য যুদ্ধ আছে, নবীজির জীবন অসংখ্য প্রতিহত করার ঘটনা আছে, যেখানে তিনি কাফেরদেরকে খুব সহজেই প্রতিহত করেছেন তার ইন্টেলেকচুয়াল দিয়ে, তার মেধা দিয়ে, তার মনন দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার যোগ্যতা দিয়ে। ঠিক বাংলাদেশকে আজকে সেই পথেই হাঁটতে হবে। কারণ আপনি খেয়ে থাকেন না খেয়ে থাকেন এটা কোনো বিষয় না, কিন্তু যখন বহির্বিশ্বের চাপ আসবে, বহির্বিশ্বের শত্রুরা যখন আপনাকে গ্রাস করতে চাইবে, ঠিক তখন এই জায়গা থেকে বাঁচার জন্য এই উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা আমাদের জন্য দরকার। এবং পাশাপাশি এখন ওয়ার্ল্ডের যে সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে, এগুলো আমাদের দেশে নিয়ে আসা উচিত। কারণ আপনারা কল্পনাই করতে পারবেন না যে একটা দেশকে অন্য দেশের হাজার হাজার কিলোমিটার দূর থেকে শেষ করে দেয়া যায়। এখানে আইসা কিছু করতে হবে না, কোনো মিলিটারিও লাগবে না, কোনো সেনাবাহিনীও লাগবে না, শুধু তারা পাঠিয়ে দেবে, আপনি এখানে বসে শেষ হয়ে যাবেন। এর জন্য পার্সোনালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও ধন্যবাদ জানাই, যিনি এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে যাবতীয় শত্রুদের হাত থেকে হেফাজত করুক, সকল আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।